ট্রেন তখন এগিয়ে চলেছে দ্রুত গতিতে, আর এদিকে সাধারণ গ্রামবাসী তখনও বুঝতে পারেনি ছিটে ফোটাও। সিগন্যাল ফাঁকা পেয়ে ট্রেন বাড়ায় আরো গতি, আরো গতি, আরো আরো আরো। আর তারপর ট্রেনের আওয়াজের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় নিরপরাধ গ্রামবাসীর চিৎকার, আর তাদের সঙ্গে সুভাষ আর মালতীও। মানুষের লোভের কাছে মূল্যহীন হয়ে যায় নিষ্পাপ প্রাণগুলো। থাকে না, কিছু কিছু রাত থাকে যে রাতের সকাল হয় না, আর কিছু যাত্রী আসে যারা আর কোনোদিন ফিরে যায় না। প্রকাশ এমনই এক গভীর রাতে নেমেছিল এক অচেনা স্টেশনে। ট্রেনটাও যেন বাঁচতে চাইছিল সেই দিন, তাই আর অপেক্ষা না করে প্রকাশ নেমে যেতেই দ্রুত চলে গেল ট্রেনটার সামনের দিকে, আর পেছনে ফেলে গেল এক হিমশীতল শ্বাস। কি এতবার করে বললাম স্টেশন মাস্টারকে কোনো একজনকে পাঠিয়ে দিতে, তবুও কেউ নিতে এলো না। এখন এই এত রাতে কি যে করি। ও বাবা, টাওয়ারও তো নেই দেখছি। কাউকে খুঁজছেন নাকি বাবু? হ্যাঁ, কে কে আপনি? আমি এই স্টেশনের মতোই নেই, তবু আছি। আপনি এলেন তাই আমি জেগে উঠলাম। স্টেশন মাস্টার কোথায়? আমি তো আগে ফোনে কথা বলেছি ওনার আসার কথা আমাকে নিতে, আর আপনিও বা জানলেন কেমন করে যে আমি আসবো? আপনার অপেক্ষা করছি এতদিন, আর আজ আপনাকে নিতে আসবো না তাই কি হয়? আপনি আমাকে চেনেন? আমি আসলে হ্যাঁ জানি, প্রকাশ শর্মা, রেলের কন্ট্রাক্টর। আপনি সিগন্যালের কাজ করে গেছেন আমাদের এই গ্রামে। বাবা, সবই তো জানেন দেখছি, কিন্তু আপনাকে তো। সে অনেক কথা, আপনি চলুন আগে। অনেকটা পথ এসেছেন, একটু জিরিয়ে নিন, রাত তো অনেক বাকি। প্রকাশকে পথ দেখিয়ে আস্তে আস্তে এগিয়ে চললেন সেই অজানা ব্যক্তি, গভীর রাতের নাম না জানা রাস্তা ধরে। প্রকাশ জানে না যে এই রাস্তার শেষ কোথায়, এই অজানা ব্যক্তি বা কে তা এখনো বুঝে উঠতে পারেনি প্রকাশ। ও তখন জানতেও পারেনি যে সামনের এই পথ দেখিয়ে চলা অজানা ব্যক্তির সঙ্গে ওর জীবন মরণের সম্পর্ক জুড়ে আছে। ওরা পথ হাঁটতে হাঁটতে বরং শুনে নিন সেই হাড় হিম করা ভয়ঙ্কর দিনের গল্পটা। বেশ কয়েক মাস আগের ঘটনা। প্রকাশ তখন সিগন্যাল লাগানোর কাজ করছে এই গ্রামের রেল লাইনে, কিন্তু দুটো সিগন্যাল তো লাগানোই হলো না বাবু। আরে সুভাষ, এই স্টেশনে ট্রেন চড়ার মতো লোক আছে কটা? সব গরিব চাষাভুষো, তারা আবার ট্রেন চড়বে কি? হ্যাঁ, সারাদিনে থামে তো একটা দুটো মাত্র ট্রেন। আমিও যে কবে ট্রান্সফার পাবো এই ধারে গোবিন্দপুর থেকে কে জানে। তুই চিন্তা করিস না সুভাষ, মাঝে দুটো সিগন্যাল না থাকলে কারোর কিচ্ছু যাবে আসবে না, কেউ কিছু বুঝতেই পারবে না। কিন্তু বাবু, ওই গ্রামের গরিব মানুষ তো কাজ করছে রাতের বেলায় ওই রেল লাইনে, সিগন্যাল না পেয়ে যদি। আহা, কিছু হবে না রে মালতী, কিচ্ছু হবে না। তোরা উপর মহলে শুধু মুখ খুলিস না, তাহলেই হবে। নে, এটা রাখ, দুটো সিগন্যাল বিক্রির ভাগের টাকা। না বাবু, আমি নিতে পারবো না। আরে রাখ, নতুন বিয়ে করেছিস তোরা, হাতে একটু কাঁচা টাকা এলে মন্দ কি? বাবু এই কথা বলবেন না বাবু, গ্রামের লোকজন আমাদের পরিবারের মতনই তো, ওদের কিছু একটা হয়ে গেলে পারে। এই সুভাষ, গ্রুপ ডি লেবার গ্রুপ ডির মতন থাকবি। বাবু যেটা দিচ্ছে সেটা নে, নইলে চাকরি তো যাবেই। আর মালতীকে না বাবু দুটো পায়ে পড়ি আপনারা মালতীকে কিছু করবেন না। আপনারা যা খুশি করুন, শুধু ওই পাপের টাকায় আমাকে হাত দিতে বলবেন না, ব্যাস। প্রতিবাদ করার চেষ্টা করেছিল ওরা, কিন্তু চাকরি আর মালতী সুরক্ষার ভয়ে শেষমেশ মেনে নিতে বাধ্য হয় সুভাষ। ওদেরকে বুঝিয়েছিল যে গ্রামবাসীর কিচ্ছু হবে না, কিন্তু প্রকাশ আর স্টেশন মাস্টার কি জানতো যে পরের দিনই ট্রেন তখন এগিয়ে চলেছে দ্রুত গতিতে, আর এদিকে সাধারণ গ্রামবাসী তখনও বুঝতে পারেনি ছিটে ফোটাও। সিগন্যাল ফাঁকা পেয়ে ট্রেন বাড়ায় আরো গতি, আরো গতি, আরো আরো আরো। আর তারপর ট্রেনের আওয়াজের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় নিরপরাধ গ্রামবাসীর চিৎকার, আর তাদের সঙ্গে সুভাষ আর মালতীও। মানুষের লোভের কাছে মূল্যহীন হয়ে যায় নিষ্পাপ প্রাণগুলো। খবর পেয়ে তখনই ওখানে ছুটে আসে প্রকাশ আর স্টেশন মাস্টার। হায় হায় হায়, এ কি হলো? এ কি করে ফেললাম আমরা? আরে এখন এসব বলে কোনো লাভ নেই, বরং তাড়াতাড়ি এসো, হাত লাগাও। খবর ছড়িয়ে পড়ার আগে এই ডেড বডিগুলোর একটা ব্যবস্থা করতে হবে, এসো। আর সময় নষ্ট না করে পাপের হাতে আরো রক্তমাখে দুজন, আরো পাপ যোগ হয় ওদের দুই রক্তাক্ত হাতে। সমস্ত মৃতদেহ গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয় প্রকাশ আর স্টেশন মাস্টার। ওরা জানতো যে এই খবর আর বাইরে কোনো দিন বেরোবে না, কিন্তু যেটা জানতো না তা হলো এই মৃতদেহগুলোর সঙ্গে ওদের কবরও খোঁড়া হয়ে গিয়েছিল সেই দিনই। প্রকাশ বাবু, আমি আপনার অপেক্ষায় থাকবো। আপনাকে আবার আসতে হবে।
রাত তো অনেক হলো হে, এদিকে মেঘও ডাকছে। আর কত দূর বলো দেখি? এই তো বাবু, আর একটু গেলেই বৈতরণী পার। কি আবল তাবল বকছো বলো তো তখন থেকে? খোলসা করে বলো দেখি, থাকার জায়গাটা আর কত দূরে? আরে স্টেশন মাস্টারই বা কোথায়? ওই যে সামনে আপনার অপেক্ষায় আছে। এই যে কি ব্যাপার বলুন তো মাস্টার বাবু, ফোন করে বললেন আপনি থাকবেন স্টেশনে, আর এখানে এসে এত রাতে বসে আছেন আপনি? মাথাটা একদম গেছে দেখছি। চলুন চলুন দেখিয়ে দিন কোথায় থাকবো, দেখিয়ে দিন। আরে কি হলো, চলুন। চলুন প্রকাশ বাবু, যা পাপ করেছি একসাথে এবার একই সাথে ধুয়ে ফেলি। মাস্টার, এখন আর কোনো স্টেশনও নেই, আর কোনো মাস্টারও নেই। আর কেন সময় নষ্ট প্রকাশ বাবু, এবার চলুন শুয়ে পড়ি। না না না, আমি আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। যা পাপ করেছি আমাকে যে যেতেই হবে প্রকাশ বাবু, নইলে যে ওরা ছাড়বে না। আর আপনাকেও ছাড়বে না প্রকাশ বাবু, আপনাকেও ছাড়বে না। চলে আসুন প্রকাশ বাবু, সময় হয়ে গেছে আমাদের, সময় হয়ে গেছে। ওরা মানে কারা? কারা মাস্টার, কারা? চিনতে পারছেন প্রকাশ বাবু? আমি আমি সুভাষ প্রকাশ বাবু, আমি সুভাষ। আপনাদের লোভে, আপনাদের পাপে একদিন আমাদের সবার শরীরের ওপর দিয়ে ট্রেন চলে গিয়েছিল প্রকাশ বাবু। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শুধু আমাদেরই আছে। তারপর থেকে আমরা অপেক্ষা করছি আপনার, আর দেখুন সেই আপনাকে আসতেই হলো। মাস্টারকে মেরে আপনাকে ডেকে এনেছি আমরা। সুভাষ, সুভাষ আমাকে ক্ষমা করে দাও সুভাষ, আমি ইচ্ছে করে করিনি, ইচ্ছে করে করিনি। না, ইচ্ছে করেই করেছিলেন প্রকাশ বাবু। আপনাদের দুজনের জন্য আমরা জীবন হারিয়েছি, আর আজ আপনার পাপের প্রতিশোধ নিতে আপনাকেও বৈতরণী পার করে দেব। যান, শুয়ে পড়ুন প্রকাশ বাবু, এবারে গিয়ে শুয়ে পড়ুন। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও আমাকে, আমাকে আমাকে ছেড়ে দাও। আপনার কবর তো আমাদের সঙ্গেই খোঁড়া হয়ে গিয়েছিল প্রকাশ বাবু। পাপের ফল এক জন্মেই মানুষ পায়, এই জন্মে। শুয়ে পড়ুন প্রকাশ বাবু, শুয়ে পড়ুন। ও যে আসছে, সময় হয়ে গেছে আপনার।